সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। আর এখন কিন্তু ব্লগটা স্টার্ট করছি 11:45-তে। অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে সকালের কোনো বাসি কাজকর্ম তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সকাল থেকে তো অঝোরে বৃষ্টি হচ্ছিল, তার উপর আবার বাড়ির পুকুরে মাছ ধরা হচ্ছিল। সকাল থেকে ওই ভাইটা ফোন করলো, তো ছুটে গেলাম আগে মাছটা ধরতে, তারপর এসে কোনো রকম কাজগুলো সেরেছি। মাছগুলো এখনও ধুইনি, ফেলে রেখে দিয়ে সব বাসি কাজ সেরে স্নান করে আগে পুজো দিয়েছি। তারপর এই যে মাছ টাছ ধোবো, সব কাজকর্ম করবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে আসি, যেহেতু বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, বাইরে তো আর মেলা যাবে না। চলো সঙ্গে থাকো, জামা কাপড়গুলো মেলি। সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও সেই বৃষ্টির রেস কিন্তু কমেনি। থেকে থেকে বৃষ্টিটা হচ্ছে, হঠাৎ হঠাৎ চলে আসছে, আবার ঝিরঝির করে হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই কারণে আর বাইরে মেললাম না জামা কাপড়গুলো, কারণ এখন যদিও বৃষ্টিটা একটু বন্ধ আছে, তবুও আবার একটু পরে কোথায় চলে আসবে। আমি তো কাজে ব্যস্ত হয়ে যাব। এই স্নান করেছি, এবার পুজো টুজো দেবো, তারপর এত মাছ ধুতে হবে। কিছুটা মৌরলা মাছও পেয়েছি, ওটাকে আবার বাছতে হবে। সব মিলিয়ে আজকে কিন্তু প্রচুর কাজ। তো পুজো দিয়ে এসেই একটু জলমুড়ি খেয়েই মাছগুলো নিয়ে বসলাম, কারণ এখন বেজে গেছে 11টা। মাছগুলো ধরা হয়েছে 7টা সাড়ে 7টার দিকে। তো এতক্ষণ ধরে কাটা মাছ আছে, এর একটু বেশি সময় থেকে গেলেই হয়তো মাছগুলো পচে যেতে পারে। আসলে কি বলো তো, বাড়ি এসে বাসি কাজগুলো সারলাম। আমি তো ভোর থেকে উঠেই চলে গেছিলাম মাছ ধরতে। আর এত বৃষ্টি হচ্ছে না, পুকুর যদি ভর্তি হয়ে যায় আর মাছ ধরা যাবে না। তার জন্য এই যে এখনও জলটা কম আছে, যতটা পারা যায় মাছগুলো ধরে নেওয়া হচ্ছে। এত বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি ফোনটাই নিয়ে যেতে পারিনি। আজকে কিন্তু টানা জাল দিয়েই মাছ ধরা হচ্ছিল, আর আমিও কিন্তু আজকে জাল টানছিলাম। যেহেতু লোক কম ছিল, তার জন্য আমাকেও একটু লাগতে হয়েছিল। যদি আমি জলে নামিনি, তবে আমাকে পাড়ে পাড়ে ঘুরে ঘুরে ওই টানা জালটাকে টানতে হয়েছিল। তো দেখো, এই মাছ পেয়েছি মোট। আর কি বলো তো, ওই পুকুরটা কিন্তু আমাদের একার নয়, পুকুরটাতে আরও 2টো ফ্যামিলির ভাগ রয়েছে। তো এই কারণে মাছ কেটে ভাগ করে নেওয়া হয়। কম মাছ হলে, আর বেশি মাছ পড়লে, বড় বড় মাছ হলে তখন গোটা গোটা ভাগ করে নেওয়া হয়। এবছর সবারই ইচ্ছে ছিল পুকুরটাকে মেরে যা মাছ আছে তুলে নেওয়ার, কারণ এই মাছগুলো ওই বন্যার মাছ। তো ওগুলোকে তুলে নিয়ে তারপর আবার নতুন করে মাছ ছাড়া হতো। কিন্তু একটা কারণে এবছর আর পুকুর মারা হলো না, দেখা যাক সামনের বছর। আর দেখো, এদিকে বরকে দেখেছো, সবজি কাটতে বসে গেছে। ও বুঝতে পারছে যে আজকে এতটা দেরি হয়ে গেছে, কখন যে রান্না কমপ্লিট হবে তার ঠিক নেই। তার জন্য ও সবজি টবজি, পেঁয়াজ, আদা, রসুন টসুন কেটে একটু কাজ এগিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো, বোতলে দেখলাম তেল নেই। তো যাই হোক, এই এত কাজের মধ্যে আমাকে তেল প্যাকেট কেটে বোতলে ভরতে হচ্ছে এখন। বর তো আমার কাজ অনেকটাই এগিয়ে দিয়েছে। ভেবেছিলাম যতটা দেরি হবে রান্না করতে, মনে হয় অতটা দেরি হবে না। আর ও বলেছিল কিন্তু ও মিক্সিতে মশলা করে দেবে, এইটুকু মশলা। তার জন্য আর ওকে বললাম যে মিক্সি চালাতে হবে না, আমি এই সিলেই করে নেব। আজকে ভেবেছিলাম যে কোনো সবজি করব না, এই মাছের ওপর দিয়েই সব হয়ে যাবে। যেহেতু মাছের ডিম পেয়েছি, মাছের ডিমের বড়া হয়ে যাবে, মাছ ভাজা, মাছের ঝোল, আর একটু মৌরলা মাছ হোক বা যে কোনো বড় মাছ দিয়ে একটু মাছের তেঁতুল টক করে রাখতাম। তো এই যে পটলগুলো সব পেকে যাচ্ছিল, তার জন্য পটলটা একটু ভাজতে হলো। তো এই যে মাছের ডিমের বড়াও হয়ে গেছে, সব মাছও ভেজে নিয়েছি, আর পটল ভাজাও হয়ে গেছে, শুধুমাত্র ঝোলটা তুললেই হবে। আর আজকে কি বলো তো, প্রচুর হনুমান এসছে, তার জন্য বড় হনুমান তাড়াতেই ব্যস্ত হয়ে গেছে। ওঠি ভাটাও। তো এই যে আমার রান্না কমপ্লিট। এখন বাজে কটা জানো, 2:30 বেজে গেছে।
তো কি হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। মাছ ভাজা, মাছের ডিমের বড়া, মোলা মাছের ভাজা, পটল ভাজা, এই যে মাছের ঝোল আলু দিয়ে করেছি, আর একটু মাছের টক, তেঁতুল টক বানিয়ে রেখেছি। ফ্রিজ না থাকার কারণে বেশি মাছ ভেজেও রাখা যাবে না, তার জন্য একটু তেঁতুল টক করে রাখলাম। কারণ তেঁতুল টক করে রাখলে মোটামুটি 3-4 দিন থেকে যায়, টকটাকে যদি ফুটিয়ে রাখা হয়। আর দেখো এই যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু নাতা দিয়ে নিচ্ছি যে এইখানটায় খাওয়া হচ্ছিল। রান্নাটা হতেই পুকুরের সব রান্নার বাসন ডুবিয়ে রেখে আগে বরকে খেতে দিয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30টা। আর সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিয়েছি। এই যে দেখো এবার খাওয়া দাওয়ার পরে শান্তি করে আমিও বাসন ধুচ্ছি, বড় একটু রেস্ট নিতে পারছে। এখন দেখো আকাশটাও যেন মেঘে ঢেকে আসছে, বৃষ্টি না চলে আসে। কোনো রকম তাড়াতাড়ি করে কড়াটা মেজে নিয়ে সব বাসনগুলো ধুয়ে নিয়ে আমি বাড়িতে ঢুকতে পারলেই শান্তি, না হলে আবার কখন বৃষ্টি বন্ধ হবে তার জন্য বসে থাকতে হবে। এই বিকেলের দিকে না আর ভিজতে ভালো লাগে না। সকালে তাও কি স্নান করব, হয়তো কাজবাজ করতে করতে বৃষ্টিতে ভিজে গেলাম, তাও ঠিক আছে। এখন আর ভিজতে ভালো লাগে না, আর ভিজলেও এই সময় যদি ভিজি ঠান্ডা লেগে যাবে। সারাদিনের পর এই রেস্ট নেওয়ার সুযোগ পেলাম। এখন বাজে 3:30। এই যে একটু বসলাম, খাওয়া দাওয়া করার পর শুতে ভালো লাগে না, এই বারান্দাটায় বসে একটু লোক দেখতে ভালো লাগে, আর একটু হাওয়া হলে তো আরও ভালো হয়। আর কি বলতো, আজকে সকাল থেকে কিন্তু চুলগুলোকে আর ছাড়তে পারিনি, সেই ভেজা চুল বেঁধে রাখতে হয়েছিল, তার জন্য দেখো এখনও ভিজা রয়েছে। আরও কাজবাজ রয়েছে, একটু বসি, রেস্ট নিয়ে নিই, তারপর আবার করব। বর্ষা তো মনে হয় প্রায় এসেই গেল। যা ওয়েদার, আজ 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এই যে এই দুপুর টাইমটা একটু বন্ধ রয়েছে, দুপুর কি এখন বিকেল হয়ে গেছে, 3:30 বেজে গেছে, মানে তো বিকেল। যাই হোক, বৃষ্টিটা বন্ধ ছিল বলে বাসন টাসনগুলো ঠিকঠাক ধুতে পেরেছি, না হলে তো ভিজেই যেতাম। দুপুরের দিকটায় বেশ বৃষ্টিটাও বন্ধ ছিল, আর একটু রোদও বেরিয়েছিল, তার জন্য জামা কাপড়গুলোকে আবার উপর থেকে নামিয়ে দিয়েছিলাম বাইরে। এই যে শুকিয়ে গেছে, এগুলোকে আবার গুছিয়ে পাট করে আলনাতে রেখে দিই। আর টানা বৃষ্টি হলে তো বারান্দায় যদি এই জামা কাপড়গুলো থাকে শুকোতে মোটামুটি 3 দিন লাগে। এখন তো তবু বৃষ্টিও যেমন হচ্ছে, মাঝে মধ্যে রোদও হচ্ছে, মোটামুটি জামা কাপড়গুলো শুকানো যাচ্ছে। যখন একেবারে পুরো বর্ষাকালটা চলে আসে না, তখনই দেখার মতো। আমাদের এই নিচের বারান্দা আর ওপরের বারান্দা কোনোটাই ফাঁকা দেখতে পাবে না। মায়ের শাড়ি, আমার জামা সব সময় যেন ঝুলতেই আছে। আলনাটা গোছানো হয়ে গেছে, আর এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, ঢাকাই জামদানি, আমার বিয়েতে মাকে দেওয়া হয়েছিল। তো শাড়িটা ইস্ত্রি করতে দেওয়া হয়েছিল যে পিসিকে, সেই পিসি কালকে দিয়ে গেছে। এই যে আজকে রেখে দিয়ে এলাম, কারণ আমাদের বাড়িতে তো আর ইঁদুর কম নেই, ইঁদুরের মুখে পড়লে শাড়িটা একেবারে নতুন হয়ে যাবে। কি আর বলবো বলো, এইভাবে কত জামা জামার কেটে দিয়েছে ইঁদুর, হয়তো 2-4 বার পরেছি, কেটে দিয়েছে। বেশ কয়েকদিন আগে তো ভেজা কাপড় দিয়ে ড্রেসিং টেবিল সহ, ড্রেসিং টেবিলে যাবতীয় ছিল সবই পরিষ্কার করেছিলাম, তোমরা দেখেছো। মানে এরই মধ্যে এতটাই নোংরা জমেছে যে দেখতেই কেমন একটা খারাপ লাগছে। কোথা থেকে যে নোংরা আসে, ওপরে তাও সানপ্যাক দেওয়া রয়েছে, তবুও কোথা থেকে মানে প্রচুর নোংরা জমে যায়। যাই হোক, আমি আজকে একটু একটু করেই শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কিন্তু আবারও একদিন একেবারে সেই রকম পরিষ্কার করতে হবে। ড্রেসিং টেবিলটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর দেখতে দেখতে সন্ধেও হয়ে এলো। সন্ধে দিতে এসেই আকাশের দিকে চোখ পড়তেই দেখলাম যে আকাশের রূপটাই যেন বদলে গেছে। দেখো আকাশের রংটাও যেন একেবারেই অন্যরকম, কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, আর কি সুন্দর লাগছে। তো এই অপরূপ রূপটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। আমি তো কতক্ষণ ধরে তাকিয়েই রইলাম আকাশটার দিকে,
প্রকৃতি কত সুন্দর হয়, কত ভাবে দেখো। এই অন্ধকারেও যেন তার রূপ কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।